এবার যখন এই মসজিদে যাবেন জোহরের আগে, যখন এই মসজিদে যাবেন জোহরের আগে, ফরজের আগে যখন এই যাবেন, তো পারলে 2 রাকাত নামাজ পড়েন, এরপরে 4 রাকাত সুন্নাত পড়েন। সুবহানাল্লাহ বলেন। এবার আসরের আগে মসজিদে গেলেন, এবার পারলে 2 রাকাত নামাজ পড়েন। এবার মাগরিব পরে মাগরিবে মসজিদে গেলেন, মাগরিব পরে 2 রাকাত পড়েন, আবার 2 রাকাত পড়েন, আবার পারলে 6 রাকাত পড়েন। আল্লাহর নবী বলেন মাগরিবে পরে যে 6 রাকাত নফল পড়বে, 6 রাকাত নফল, 6 রাকাত নফল, আল্লাহর নবী বলেন ফালাহু আজরু সিনতাই আশারা সানা, রব তাকে 12 বছরের ইবাদতের নেকি দিয়ে দিবে। কি বল? মাগরিব পরে 6 রাকাত নামাজ, বলেন 12 বছরের নফল ইবাদতের সওয়াব। এরপরে যদি এশার নামাজের আগে 2 রাকাত নফল পড়েন, আল্লাহর নবী বলেন খায়রুল লাকা মিন বাকিয়াতি দুনিয়াকুম, এই 2 রাকাত নফল তোমার সারা দুনিয়ার চেয়েও শ্রেষ্ঠ। খায়রুল লাকা মিন বাকিয়াতি দুনিয়াকুম। সুবহানাল্লাহ। এশার আগে কি বলেন? পারবো না ইনশাআল্লাহ। এরপরে যদি এশার সুন্নতের পরে আরো 2 রাকাত নফল পড়েন, এবার দাম কত হবে? এবার ভিতির পড়লেন, এবার যদি ঘুমাবার আগে আরো 2 রাকাত নফল পড়লেন, এবার যদি তাহাজ্জুদের সময় আরো 4 রাকাত পড়লেন। সুবহানাল্লাহ। করবো তো? বলে হুজুরের সবক বাড়া, শুধু বাড়া। সবক কি? এগুলো করবে কে? জান্নাতে যাবে যে। এগুলো করবে কে? জান্নাতে যাবে যে। সুবহানাল্লাহ। কটা গেল? কি কি? দোয়া, জিকির, তেলাওয়াত, নামাজ। এবার আপনার অধীনস্থ, আপনি যখন এই নামাজের দিকে যাবেন সঙ্গে সঙ্গে বলবেন চলো নামাজে। এবার হয়ে গেল, আপনি নামাজ পড়লে যা পাবেন, ও নামাজ পড়লে যা পাবে আপনি হুবহু তারটা সমান পাবেন। কি ভাই? এই শুধু এক শব্দ, যেমন আমার ভাই মসজিদে আসার সময় কর্মচারী থেকে বললো এই সবাই নামাজ পড়বা, এই এক শব্দ নিজের কোটি কোটি নামাজের চেয়ে বেশি দামি হয়ে যাবে। আমারটা কবুল হয়েছে কিনা জানা নাই, আমি বললে যে পড়বে তারটা নিশ্চিত কবুল। তাহলে দাওয়াত জীবনের অভ্যাস বানাবো, অভ্যাস। জিকিরকে দোয়া অভ্যাস বানাবো। 2 নম্বর কি ভুলে গেছি? জিকির অভ্যাস বানাবো। 3 নম্বর কি? তিলাওয়াত অভ্যাস বানাবো। 4 নম্বর কি? নওয়াফিল অভ্যাস বানাবো। 5 নম্বর কি? দাওয়াত, দাওয়াতকে অভ্যাস বানাবো। দাওয়াত মানে শুধু চিল্লাতিন চিল্লা, এটা দাওয়াত না। শুধু চিল্লাতিন চিল্লা এটা দাওয়াতের একটা অংশ, এটা দাওয়াতের একটা পদ্ধতি। বুঝেন নাই কথা? কি বলছে? বলেন শুধু চিল্লাতিন চিল্লা, বলেন এটা দাওয়াতের একটা কি অংশ, এটা দাওয়াতের কি, এটাই দাওয়াত না। বিষয় এটা ঠিক নয়। বুঝেন নাই কথা? বলেন এটাই দাওয়াত না, এটা ও দাওয়াত, এটা ও দাওয়াত। তাহলে তাবলীগের যে চিল্লাতিন চিল্লা এটা কি? এটাও দাওয়াত। মাঝে মাঝে এটাও করব। এবার ইনশাআল্লাহ জোরে কোন আছে? দেখছেন না? মাঝে মাঝে 3 দিনের জন্য তাবলীগে যাব, মাঝে মাঝে চিল্লাতিন চিল্লা লাগাবো, বলেন ইনশাআল্লাহ। কারণ কি? এটাও দাওয়াত। এরপরে দিলে এই কথা লালন করতে হবে, যদি খোদা না খাস্তা বাংলাদেশে ভিন শক্তি কখনো হানা দেয়, তাহলে ভিন শক্তির মোকাবেলায় আমি আমার জান মাল দিয়ে জিহাদ করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা লালন করতে হবে দিলে। এটা দিলে কি করতে হবে? বলেন এটা দিলে লালন করতে হবে। এরপরে হলো এই 60টা আমি জিন্দিগিতে, আমি আমার জীবনে, আমার সমাজে এই 60টাকে বাস্তবায়ন করব। আমি আমার সমাজে জিহাদ বাস্তবায়ন করব, আমি আমার সমাজে দাওয়াত বাস্তবায়ন করব, আমি আমার সমাজে নামাজ বাস্তবায়ন করব, আমি আমার সমাজে তেলাওয়াত বাস্তবায়ন করব, আমি আমার সমাজে জিকির বাস্তবায়ন করব, আমি আমার সমাজে দোয়া বাস্তবায়ন করব। আর এর জন্য শেষ সবক মাদ্রাসা, এছাড়া আর কোনো বিকল্প নাই। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? বলেন। এই জন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ মাদ্রাসাকে জীবন দিয়ে ভালোবাসবো ইনশাআল্লাহ। মাদ্রাসার 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। শুধু কি বারুল উলুম মাদ্রাসা না, আরো মাদ্রাসা আছে। হ্যাঁ, আপনি কয়টা দিবেন? যেখানে যেখানে সাধ্যে কুলায়। আমি কে সারা বাংলাদেশ দিতে পারবো? আমি কে সারা বাংলাদেশ দিতে পারবো? যেটা যেটা আপনার পছন্দ লাগে, যেটা যেটা আপনার সাধ্যে কুলায়। এই বারুল উলুম মাদ্রাসা
ছোট্ট একটা মাদ্রাসা দিয়ে পথ চলা, একটা ভাড়া বাড়ি দিয়ে পথ চলা, আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে এত সুন্দর আয়োজন। এখন মোট ছাত্র সংখ্যা কত? 260 জন, মাশাআল্লাহ। ওস্তাদ কত? 17 জন ওস্তাদ। ছাত্র নেওয়ার জায়গা হয় না। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। তার দমে হায়াত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি এই মাদ্রাসা নিয়ে বেঁচে থাকবেন, এটাকে বুকে লালন করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ এটাকে আপনার আরেকটা সন্তান বানাবেন, সন্তান, যেটা আমার আরেকটা সন্তান। ঠিক আছে না? ইনশাআল্লাহ। হাজী সাহেবের কিন্তু ছেলে নাই, এটাই এক ছেলে, এটাই একটা সন্তান। আমাদের হযরত মাওলানা আশরাফ আলী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সবসময় বলতেন যে বেফাকুল মাদারেস আমার একটা সন্তান, আর এই মাদ্রাসা আমার একটা সন্তান। হুজুর সবসময় বলতেন, হুজুর বলতেন আমার দুটা সন্তান, একটা হলো কাসনুম মাদ্রাসা, এটা আমার একটা সন্তান। আপনিও বলবেন এটা আমার সন্তান। আমাদের ছোট্ট একটা মাদ্রাসা আছে, কি নাম? সুধন্যপুর মাদ্রাসা। কখনো সুযোগ থাকলে আসবেন। ডিসেম্বর মাসের 27 তারিখ প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার জিকিরের মজলিস হয়। পারলে একটা বার আসবেন, একটা বার। যে আসর থেকে মাগরিব যান, আসর থেকে মাগরিব যান, মাগরিব থেকে এশা যান, মাগরিব থেকে এশা। বলে আমি জোহর থেকে আসর যান, জোহর থেকে আসর। যদি আমি সকাল 9টা থেকে 1টা যান, সকাল 9টা থেকে 1টা। কন না ইনশাল্লাহ, কন না বাবা রে বাবা। আর জোহরের পর আবার বিরিয়ানির ব্যবস্থাও আছে, বিরিয়ানি খাইতে কেউ যাইয়েন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন। দুরূদ শরীফ পড়েন।